আজকে আমি বানাবো চিংড়ি মাছের কাটলেট। এখানে 5টা আলু সেদ্ধ করে রেখেছি। আলুটা আমি ঘষে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একটু ভেজে নেব। মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। মাছের তেলটাতেই আমি এটা ভেজে নেব। মশলাটা আদা রসুন লঙ্কা বাটা আছে, তেলে আমি দিয়ে দিচ্ছি। এবার দেব চামচ হলুদ গুঁড়ো, চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো। ওখানে লঙ্কা বাটা ছিল, কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি ঘষে রাখা আলু। হয়ে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে এবার আলুটা আমি ঠান্ডা করে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ এখানে কর্নফ্লাওয়ার নেওয়া আছে, 2 চামচ নিচ্ছি একটুখানি। দিয়ে এবার এটা আমি মেখে নেব। এবার আমার এটা মাখা হয়ে গেল। এবার আমি ডিমটা ফাটিয়ে নেব। মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। এবার কাটলেটগুলো আমি বানিয়ে নেব।
কাটলেটগুলো বানানোর সময় আলুটা বেশি নরম মনে হলে তাহলে আপনারা ওই আলুর মধ্যে একটু ব্রেড ক্রাম্বস দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে আলুটা শক্ত হয়ে যাবে এবং পুরটা ভরতে বা কাটলেটটা তৈরি করতে খুব সহজ হবে। কাটলেটগুলো বানানো হয়ে গেলে এইভাবে কর্নফ্লাওয়ারের গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য সেট হতে রেখে দেব। কাটলেটগুলো কর্নফ্লাওয়ার মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। কাটলেটগুলো কিছুটা সেট হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলোকে ডিমের গোলায় চুবিয়ে ফার্স্ট কোট করে নেব বিস্কুট গুঁড়োতে। তারপর এটাকে কিছুক্ষণের জন্য আবারও সেট হতে রেখে দেব। আমরা মোট দুটো কোটিং করব এটার। দুটো কোটিং করাটা খুবই জরুরি, কারণ এতে অনেকটা আলু আছে, না হলে এটা ভাজার সময় ভেঙে যেতে পারে। কাটলেটগুলোর ফার্স্ট কোটিংটা সেট হয়ে গেছে। এবার আমি এটাতে সেকেন্ড কোটিং করে নেব, আর এটাই লাস্ট কোটিং, এরপরে আর কোনো কোটিং করব না। এবার এই কোটিংটা কমপ্লিট হয়ে সেট হয়ে গেলে তারপর আমরা ভেজে নেব। বিস্কুট গুঁড়ো দিয়ে ডবল কোটিং করে রেখেছি, এবার আমি একটু রেখে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কাটলেটগুলো ভেজে নেব। একটা হালকা শক্ত হয়ে গেছে, আর একটা সাইডে দিয়ে দিচ্ছি। প্রথমেরটা হয়ে এসেছে, আর কিছুক্ষণ বাদেই তুলে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কাটলেটটা ভাজা হয়ে গেছে। এবার আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর এটা খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।